নমস্কার, ফিরে এলাম আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের বন্ধু ধনঞ্জয়। সকলকে স্বাগত জানাই আমার গ্রাম কাঞ্চনগিরি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। গতকাল কি দিনটা গেল বলুন তো? আশা করি সবাই জানেন, বিশ্ব পরিবেশ দিবস, তাই তো? তো যা হোক, যে কোনো দিন বা যে কোনো সময় আসলেই সেই দিনটার কথা মনে হয় এবং পৃথিবী জুড়ে এই দিনটা পালিত হয় এই কারণে যে মানুষের সচেতনতার জন্যই এই দিনটা পালন করা হয়। কারণ আমরা দেখছি দিনে দিনে যে কীভাবে পরিবেশ দূষিত হচ্ছে। আজ যেখানে এক বিশাল বিশাল অট্টালিকা গড়ে উঠছে, অরণ্য ধ্বংস হচ্ছে, বিভিন্ন খাল বিল নদী নালা ক্রমাগত দূষিত হচ্ছে এবং তা ভরে যাচ্ছে। জলাশয়গুলো আজ যেন ক্রমশ কমে যাচ্ছে আমাদের পৃথিবীর মানচিত্র থেকে, এবং তেমনইভাবে নদীর প্রবাহ কমে যাচ্ছে, আজ যেন কোথায় হারিয়ে যাচ্ছে। আবার এর কারণেই দেখা দিচ্ছে কখনো বন্যা, কারণ নদীর যে স্বাভাবিক স্রোত ক্ষমতা, সেই জলের স্রোত আর ঠিক বহবান হচ্ছে না। এই জন্য দেখা যাচ্ছে ক্রমশ কমে যাচ্ছে। কিন্তু এসব বাদে আজকে যে বিষয়টা আলোচনা করব, যে বিশ্ব পরিবেশ দিবস পালিত হলো, কিন্তু একটু ছোট্ট করে আপনাদের বলি, গ্রাম অঞ্চল বলুন, শহর অঞ্চল বলুন, অনেক প্রচার হয়, সরকারি বলুন বেসরকারিভাবে অনেক সংস্থা, অনেকভাবে, এমনকি স্কুল কলেজ যেখান থেকে বলুন কিছু প্রচার হয়। কি না, এই কারণে যে প্লাস্টিক বর্জন, অর্থাৎ প্লাস্টিক জানেন যে যদি মাটিতে মিশে সেটা কখনো আর নষ্ট হয় না। এই প্লাস্টিক ব্যবহারের ফলেই যা বলুন, পলিথিন বলুন, ছোট ছোট বা ছোট টিপি, ছোট কৌটো, ঠিক আছে, যেটা প্লাস্টিকের কৌটো বলুন, ডিবা বলুন, যে সমস্ত প্লাস্টিকের পাত্রগুলো, তা কি হচ্ছে না ক্রমশ আমাদের ব্যবহার দিনে দিনে বেড়েই যাচ্ছে এবং এর ফলে মাটি ভীষণভাবে দূষিত হচ্ছে। এবং এইটুকু জানবেন যে এই প্লাস্টিক যখন কোনোভাবে কোনো ব্যবহারযোগ্য মানে পুনর্ব্যবহার না করা হয়, তা যদি আগুনে কোনোভাবে পোড়ানো হয়, দেখবেন প্রচণ্ডভাবে গ্যাস বা গন্ধ আসে, যেটা আমাদের শরীরে ভীষণভাবে প্রভাবিত করে। কারণ আপনি দেখবেন যখন কোনো প্লাস্টিক জাতীয় জিনিস পোড়ানো হয়, সেই গন্ধটা আপনি সহ্য করতে পারেন, কারণ এমন একটা বিটগুটে গন্ধ বা আসে যেটা আমরা নিতে পারি না। কিন্তু যতই বলুন, আমরা যদি না সমাজ হয়, সরকার কি করতে পারে বলুন? আসলে সচেতনতাটা আমাদের প্রত্যেকের দরকার। কারণ ওই একদিন বা একটা সময় বিশ্ব পরিবেশ দিবস পালন করলে হয় না। এর জন্য আমাদের বারবার এই পালন করার দরকার আছে। এবং পালন বলতে এই অর্থে যে এই দিনটাকে একদিন না করে প্রতি মুহূর্তে ভাবতে হবে যেন আমরা প্লাস্টিক বর্জন করতে পারি, এবং তার বদলে যদি আমরা অন্য কোনো কাগজের কিছু জাতীয় প্যাকেট ব্যবহার করতে হতো, প্লাস্টিক প্যাকেটটাকে ছেড়ে যদি আমরা কাগজের কিছু ব্যবহার করতে পারি, তাহলে আমাদের অনেক কাজে। এবং এটা একটা বাড়ি থেকেই শুরু হোক, কারণ একজন বাড়ির যারা গার্জেন আছে তারা বাচ্চাদের বোঝান এবং নিজেরাও সচেতন হোক যে এই প্লাস্টিক ক্যারি ব্যাগ এবং প্লাস্টিকের পাত্র যতটা সম্ভব কমানো উচিত। কিন্তু বর্তমানে আমাদের দুর্ভাগ্য, এটা কমাবে কে? কারণ দিনে দিনে যেভাবে প্লাস্টিক দূষণ এবং প্লাস্টিক দূষণ হবার অর্থাৎ মাটি দূষিত হচ্ছে প্লাস্টিক ব্যবহারের ফলে, এবং তার ফলে আমাদের আগামী দিন অনেক অনেক বিপদ ঘনিয়ে আসছে। আমাদের তাই দেখতে হবে কাগজের কোনো প্যাকেট বা এই প্লাস্টিকের থলে না ব্যবহার করে পাট জাতীয় কোনো যদি ব্যবহার করা যায়। আপনারা দেখুন, যারা কোল্ড স্টোরে আলু রাখতেন বা আলু রাখেন, আগে দেখুন পাটের যে কি বলবো থলে বা চট, এটা ব্যবহার হতো। কিন্তু এখন বর্তমানে দিনে দিনে প্লাস্টিকের চটটা বেড়ে যাচ্ছে। জানি না এইভাবে চলতে থাকলে আমাদের পরিবেশ কতটা সম্পূর্ণ হবে। আর কিন্তু এর ফলে আমাদের সত্যি কথা বলতে যারা কৃষক বা যারা পাট উৎপাদন করেন, তাদের আজ পাটজাত দ্রব্য অনেক অংশেই আজ বাজারের সঙ্গে পেরে উঠতে পারছে না, কারণ সেখানে প্লাস্টিক অনেকটা
সারা বাজার দখল করে নিচ্ছে এবং বাজার দখলের সাথে সাথে নিজেদের পরিবেশটাও দূষিত হচ্ছে। তাই আমরা চেষ্টা করি এই বিশ্ব পরিবেশ দিবস যে পালিত হলো, প্রত্যেক মানুষকে বোঝানোর চেষ্টা যাতে অন্তত প্লাস্টিক সম্পূর্ণভাবে বর্জন করা উচিত এবং এর বিকল্প রাস্তা হয় কাগজ, না হয় আমাদের আরও অন্য কি যে জিনিসগুলো মাটিতে পড়ে নষ্ট হয়ে যেতে পারে, মাটির গুণমান না নষ্ট করে, সেই চিন্তাভাবনাটাই করা উচিত। আজ এই পর্যন্ত বন্ধুরা, সকলে ভালো থাকুন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন।